ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা খুব স্যাড একটা ব্লগ করব। অনেকদিন পর ব্যাক করলাম, তো আজকে একটা স্যাড নিউজ ব্লগ হবে। তো আপনারা অনেকেই চেনেন হয়তো, ঢাকার কড়ায় যে আগুন লেগেছে, তো সেখানে আগুন নিভার পরে আমরা আজকে যাব। আমার সাথে একটা বন্ধু থাকছে, তো আমার ভার্সিটি বন্ধু। তো আমরা এমনি গিয়ে দেখে আসবো, বিষয়টা জানবো কিভাবে আগুন লাগলো। তো বাইরে হচ্ছে, আচ্ছা যাই হোক, বাইরেটা বাদ দিই, একটু নয়েজ হচ্ছে, বাদ দেন ওটা। তো আশা করছি আমাদের এই ব্লগটা ভালো লাগবে, আপনারা সঙ্গে থাকবেন আর সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এখন আমার চ্যানেলে আসা একটু কম হয়, কেননা অনেক ব্যস্ততা থাকতে হয়, এখন ভার্সিটির অনেক কাজ। যাই হোক, অবশ্যই ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর দেখা শেষে ভালো লাগলে যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইস, দেখতে থাকুন এবং এনজয় দিস ব্লগ। A few moments later. পড়া ফাঁকি দিয়া তবে তো পড়াই আছে। হ্যালো রাফি, ওপরে গুলশান, বড় লোকের বাসা। এইদিকে হচ্ছে মহাখালী, এইদিকে মহাখালী। এইটা মূলত গুলশান 1 এরিয়া শুরু, আর হচ্ছে এইটা হচ্ছে গুলশান 2 এইদিকে। আর এদিক ঘুইরা ওই যে বিল্ডিংগুলো দেখেন, এইটা হচ্ছে বনানী। আর এই মাঝখানে মূলত এটা বস্তি, করাল বস্তি, তার এই অবস্থা। খুঁজলে পাওয়া যাইব। আমগো বাসা না হয়েছে কি? ওটা কি খোঁজ করো? ওটা ওটা কি রূপার? এটা এইটা কিসের? ওটা সিটি গোল্ড, ওটা রূপা না। এইগুলা নিয়ে বিক্রি করলে কয় টাকা কি দেয়? অনেক টাকা। কত টাকা দিবে? তোমাদের কি এখানে ঘর বাড়ি ছিল? এইটাই, এটা নিচে না উপরে? এইটা আর ওইটা তোমাদের? মানে এইটার ভিতরে কেমনে থাকতা? এইটার কি বাথরুম ছিল? এইটা ছাদের উপরে বাসা ছিল? ও মানে এই উপরে টিন দেওয়া বাসা ছিল। ও আচ্ছা, এখন তোমরা থাকো কই? আচ্ছা ঠিক আছে।
এই যে মহাখালী বা বনানী যেটাই বলে করাইল বস্তি, এই যে করাইল বস্তির মাছ প্রান্ত। আর হচ্ছে এই দিকে হচ্ছে মহাখালী, এইটা এইদিকে, এদিক ভিডিওটা আমি ঘুরাচ্ছি। এইটা হচ্ছে গুলশান 1 মূলত, এটা গুলশান 1। আর যে লেকের উপর এদিকে ঘুরলে এইটা হচ্ছে গুলশান 1, আমি এদিকে দেখাই। এটা হচ্ছে গুলশান 2। আর একটু সাইডে ওই যে টাওয়ার সোজা, ওই টাওয়ার সোজা ওই সাইডে হচ্ছে বনানী। মানে মাঝখানে যে যারা মূলত নিম্ন বা ছিন্নমূল মানুষ, তাদের বাসস্থান, তাদের প্রায় 1500 থেকে 1600 বা 2000 আনুমানিক ধারণা নাই, এই তাদের বাড়ি ঘর পুরো ছাই। A few moments later. তো গাইস আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো জানি না এখন আবার ভূমিকম্পর প্রচলন বাড়ছে, বাংলাদেশের অবস্থা খুব খারাপ। আপনারা যেখানে যেভাবে আছেন সচেতন হয়ে থাকবেন, ভূমিকম্প থেকে নিজেকে কীভাবে সেভ করতে হবে সেই রুলস মেনটেন করবেন, তাহলে ইনশাল্লাহ কিছু হবে না। আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। তো গাইস এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে নতুন হলে। তো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।